করে এখানে এসে পড়েছি মাটির নিচে কিভাবে করে এসে পড়েছি আমার ভয় বের করে দিচ্ছে না কেমন আইডি এইরকম একটা গ্লিচ ইউজ করতেছে আমার আইডি করে যেতে নিছিল কিন্তু ভিডিও শুরু করার আগে তোমাদের জন্য স্পেশাল কিছু রয়েছে এবারের ঈদের আনন্দকে আরো বেশি বাড়িয়ে দিতে আরআরআর ব্র্যান্ডের পাঞ্জাবি এসে পড়েছে 5টি নতুন কালার নতুন এমব্রয়ডারি নতুন ডিজাইন নিয়ে এবারে ঈদ স্পেশাল পাঞ্জাবি এসে পড়েছে আর যেহেতু ঈদ স্পেশাল শুধুমাত্র পাঞ্জাবি দিলে হবে নাকি এবারে আরআরআর ব্র্যান্ডের প্রত্যেকটা পাঞ্জাবির সাথে একটা করে টুপি এবং একটা করে আতর গিফট হিসেবে থাকছে অবশ্য রমজান মাস চলতেছে এই মাসের মধ্যে আতর অনেক বেশি দরকার পড়ে এছাড়া সামনে তো ঈদ আসতেছে সেই হিসেবে তোমরা আমাদের আতরের কম্বো বক্সটাও নিয়ে নিতে পারো যেখানে মাত্র 550 টাকায় তোমরা 10টা আলাদা আলাদা আতর পাচ্ছ ওর মধ্যে থেকে 5টা এরাবিয়ান টাইপের 5টা পারফিউম টাইপের তার উপর দিয়ে ডেলিভারি চার্জও ফ্রি তো মেইন আইটেমটা হচ্ছে পাঞ্জাবি রামাদান স্পেশাল আরআরআর ব্র্যান্ডের পাঞ্জাবি এই পাঞ্জাবি শুটের জন্য আমাদেরকে আবার হেল্প করেছে এই 4 স্পেশাল পাবলিক দুইজন তো আমাদের পুরনো হ্যান্ডসাম মডেল তাদের সাথে আবার নতুন করে দুইজন হ্যান্ডসাম যোগদান করেছে রক্সম্যান ভাই এবং রোস্টেড গেমিং ভাই আর এই চারজনকেই যে পরিমাণ হ্যান্ডসাম লাগছিল না ভাই মনে হচ্ছিল এরা কন্টেন্ট ক্রিয়েটর না প্রফেশনাল মডেল এক একটা আমাদের চারজনকে ধন্যবাদ এই ইভেন্টে আসার জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর কতটা ব্যস্ত থাকতে পারে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি সেটা জানি কিন্তু তারপরেও ব্যস্ততম জীবন থেকে ওনাদের মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমাদের পাঞ্জাবি আরআরআর ব্র্যান্ডের এবারে ঈদের স্পেশাল পাঞ্জাবি যেটার স্টক কিন্তু রয়েছে খুবই সীমিত আজ এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে আমাদের পাঞ্জাবি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে ওয়েবসাইটে অ্যাভেলেবল হয়ে গিয়েছে খুবই রিজনেবল প্রাইসে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই পাঞ্জাবিগুলো তোমরা পারচেজ করে নিতে পারবে অথবা আরআরআর নামে যে ফেসবুক পেজটা রয়েছে ওইখানে মেসেজের মাধ্যমে পারচেজ করতে পারবে এবং এই দুইটা লিংক মানে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং অফিশিয়াল ফেসবুক পেজের লিংকই আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে এখনই যাও মেসেজ করো এবং তোমাদের অর্ডারটা কনফার্ম করে ফেলো এবারের ঈদটা হোক খুবই স্পেশাল এবারের ঈদটা হোক খুবই আনন্দময় এবারের ঈদটা হোক আরআরআর ব্র্যান্ডের সাথে আজকে আমরা বর্তমানে সব থেকে ভাইরাল গ্লিচটা ট্রাই করতে যাচ্ছি সেইটার মাধ্যমে সবগুলো এনিমি মাটির নিচে চলে যাইতেছে এবং মাটির নিচেই থেকে যাইতেছে আবার এই প্রথমবারের মতো এই জিনিসটা করা হইতেছে কোনো রকমের গ্লিচ ছাড়া মানে আগে তো মাটির নিচে যাওয়া যেত কোনো ক্যারেক্টারের মাধ্যমে কোনো গাড়ির মাধ্যমে অথবা নেটওয়ার্ক অফ করে এরকম কিছু কিন্তু এখন কোনো রকমের গ্লিচ করা ছাড়াই সবাই মাটির নিচে ঢুকে যেতেছে সেইটা ট্রাই করতে যে আমার আইডি আজকে উড়ে যেতে নিয়েছিল ভাই তাই তাড়াতাড়ি করে ভিডিওটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব না করলে ভাই এরকম গ্লিচ ও না গ্লিচ তো বলা যাবে না ট্রিক বলা লাগবে কারণ গ্লিচ তো আমরা করতেছি না তো সাবস্ক্রাইব না করলে এরকম ট্রিক্স টাইপের ভিডিও আর কোথায় পাবে বাবা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও এই দেখো ভাই আমরা গ্লিচ করে এখানে এসে পড়েছি মাটির নিচে কিভাবে করে এসে পড়েছি কিরে ভাই মরে গেলাম কিভাবে ওরা ভাই ব্যান করে দিচ্ছে না কেমন আইডি ভাই আমার শখের আইডি কি ব্যানই করে দিল নাকি ও না আইডি ব্যান হয়নি ভাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে ভেবেছিলাম আইডি ব্যান হয়ে গেল নাকি না সবকিছু ঠিকই আছে আইডি সবকিছু ঠিকই আছে আর একবার মাটির নিচে ঢোকার জন্য আমরা ম্যাচ শুরু করে দিয়েছি এবার এভাবে করে এলিমিনেটেড না করা দিলেই হইলো ভাই কিন্তু এই ম্যাচের ভিতরে আমি রয়েছি কিন্তু সোলো ভার্সেস স্কোয়াডে কিন্তু আমার মেইন প্ল্যান কি জানো আজকের এই ভিডিওর মধ্যেও চ্যালেঞ্জ করা মানে চ্যালেঞ্জ কোনো জায়গাতে বাদ পড়বে না ভাই আর চ্যালেঞ্জটা হইতেছে মাটির নিচে থাকা অবস্থায় পুরোটা ম্যাচ জীবিত থাকা বইয়াও করা যেটা আমি জানি ভাই যে শুনতে ইম্পসিবল কিন্তু তারপরে আজকে আমরা করে দেখানোর চেষ্টা করব যেটার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হইতেছে অনেকগুলো করে মেড কিট আরে ভাই এত এনিমি খেলবে আমার মুখের সামনে একটা এনিমি ওই পাশে একটা এনিমি ছাদের উপরে একটা এনিমি ভাই হিসাবে এত এনিমি কেন এখানে সোলো ভার্সেস স্কোয়াড খেলতে এসেছি ভাই কতগুলো এনিমি আমার মুখের সামনে বলে এক খারাপ ওই চান্দ আমার ওইদিকে ফাইট করতে গেছে তাড়াতাড়ি করে আমি ওইটা ধরবানি তার আগে এখানে দুই একটা মেড কিট নিয়ে যাই ভাই আমার কেন জানি মনে হইতেছে যে এই এরিয়ার ভিতরে সবগুলো এনিমি আসছে ওই গ্লিচটাকে ইউজ করার জন্য মানে মাটির ভিতরে ঢোকার জন্য আর কি চান্দরা তাইলে আমি মাটির ভিতরে কেমনে ঢুকবো আমি তো তাইলে আর ঢুকতে পারবো না ঢুকলে আমার বাইরে দেবে আপাতত তোমরা দেখতে পাচ্ছ আমরা ভরে ভরে টোকেন নিতেছি এবং মেড কিট নিতেছি কোনো রকম ভাবে আমাদের টোকেন বাগানো সবকিছু ঠিক মতো নেওয়া হইলে এবং মেড কিট ঠিক মতো নেওয়া হইলে আমাদের চ্যালেঞ্জটা শুরু হবে কোন চ্যালেঞ্জ মাটির নিচে থাকা অবস্থায় বুইয়া করার চ্যালেঞ্জ ভাই প্রথমবারের মতো এইরকম একটা ভয়ানক টাইপের চ্যালেঞ্জ আমরা করতেছি জি ভাই ওকে গাইস মোটামুটি লেভেলে মেড কিট বাগানো হয়ে গিয়েছে আমাদের যেটা কেনা লাগবে সেটা হচ্ছে ভোল্ট মেকার আর কিছু না ভোল্ট মেকারটা আমাদের কেনা লাগছে এবং কিনে ফেলেছি আমরা বাকিটা দেখতেছি পরে শুধুমাত্র মাটির নিচে যাওয়ার পরে কোনো এনিমিকে যদি আমরা না দেখি তাইলেই হইলো কিন্তু যদি আমার মতো পুন্ডা একটারা পেয়ে যায় তাইলে কপালে শনি আছে ভাই আমাদের মানে মাটির নিচে যদি আমার আগে আগে কয়েকজন ঢুইকে আমার জন্য অপেক্ষা করতে থাকে তাইলে আমাদের বিপদ আছে কপালে সুপার মার্কেট কি এখানে আপনি একটা রয়েছে না এখানে তো আর কোনো সুপার মার্কেট নেই একটা লেভেল 3 বেস্ট আমরা পেয়ে গিয়েছি যেই কয়টা জিনিস এই চ্যালেঞ্জের জন্য দরকার
ভাই সবাই বেশিরভাগ এনিমি অলরেডি এই পিকের ব্যাপারে জানে ভাই। তার মানে আমি যে সিপাই ঢুকবো আমার আগে কয়েকজন মনে হয় সিপার মতো যে পয়সাও আছে ভাই। দেখো চলো গাইস, মেইনলি আমাদের যাওয়া লাগবে হচ্ছে এই জায়গাতে। কোন রকমের গ্লিচ না কিছু না, জাস্ট ফ্রি ফায়ার। এই জায়গার যে সিমেন্টটা ওইটা একটু খারাপ দিয়ে দিয়েছে, যার কারণে ডিরেক্ট ভিতরে ঢুকে যেতে পারবে। এবং ঢোকার পর দেখতে পাচ্ছ আমরা এখানে এসে পড়েছি এবং চাইলে আমরা লাভও দিতে পারবো এবং লাভ দেওয়ার পর হালকা একটু হেলথ আমাদের কাছে, কিন্তু তারপরে যে আমরা বেরকিট মেরে এইখানে রাখতে পারবো। এবং এই যে মাটির নিচে এসে পড়েছি, এখন থেকে শুরু করে মাটির নিচে আমরা থেকে যাবো ভাই। আপাতত কেউ তো নেই, কোনো এনিমি তো নেই না। ওরে ভাই কোনো এনিমি না থাকলেই হইলো। আজকের এই চ্যালেঞ্জটা দেখি কমপ্লিট করতে পারি কিনা। এখানে দেখো ভাই enemy দেখাও যাইতেছে, ওই দেখো ভাই এনিমি ভাই ফুল স্কোয়াড রয়েছে ভাই। গ্লোয়াল মেরে ফাইট করতেছে, কাদের সাথে ফাইট করতেছে? বিমা শক্তির ওইখানে কারোর সাথে ফাইট করতেছে ভাই। কি চলতেছে ভাই, মাটির নিচে ঘুরে ঘুরে এনিমিদের ফাইট দেখতেছি বলে আমি ছি ভাই। এই দেখো গাইস, এখানে একটা এনিমি রয়েছে, এইখানে একটা রয়েছে, ওইখানে একটা রয়েছে। তোমরা আমার সাথে যদি কথা বলতে আমি তোমাকে ওদের লোকেশনটা একটু দেখিয়ে দিতাম। ম্যাপে না সবার সাথে কথা বলার মতো অপশন এসেছিল। এই যে অলের ভিতর ক্লিক করলে কি সবার সাথে কথা বলতে পারবো রে? এনিমিদের সাথে কথা বলার একটা অপশন এসেছিল, দেখেছিলাম। মনে হয় এটা ক্লাস কোডের ভিতর দেখেছিলাম, র্যাঙ্কে তো অপশন নাই না। কিন্তু একবার ভাবো এই জিনিসটা যদি শোনা যাইতো, এনিমিদেরকে যদি আমি বইলে দিতে পারতাম। এদেরকে এই অপশনটা অ্যাড করা উচিত নাকি গাইস, যেখানে আমরা এনিমিদের সাথে কথাবার্তা বলতে পারবো? কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো। আপাতত দেখতে পাচ্ছ এনিমির মাথার উপরে রয়েছে, ওই পাশে কিছু এনিমি রয়েছে। জোনের দিকে আমাদের যাওয়া লাগবে, কিন্তু এখানে একটা কাহিনী রয়েছে। উল্টা দিকে মানে যেখান থেকে আমরা নামলাম ওইটার পিছনের দিকে যাইতে গেলে না আমাদেরকে ইলিমিনেটেড করে দেয়, যার কারণে তোমরা প্রথমবার দেখলে আমাদেরকে ইলিমিনেটেড করে দিয়েছিল। আর আমরা তো এখান থেকে গ্লিচটা করেছিলাম। আর এইবার যন্ত্র পড়তে এই পাশে, মনে হয় না এই পাশে যেতে পারবো। তারপর চলো দেখি যাওয়া যায় কিনা। দৌড়িয়া বরাবর এদিকে কি আমাদেরকে যেতে দিবে দেখা যাক গাইস। আমার মনে হইতেছে এদিকে যাইতে গেলে আমাদেরকে ইলিমিনেটেড করে দিবে। দেখা যাক গাইস, এদিকে যদি যেতে পারি তাহলে লাস্ট জোন পর্যন্ত আমরা টিকে থাকার চেষ্টা করবো। ভাই 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 এখনো পর্যন্ত করেন ইলিমিনেটেড। আর চান্দরা কোন পর্যন্ত এসে পড়ছে দেখো না, জোনের ভিতরে এসে পড়েছি গাইস। আমি আর আপাতত সামনের দিকে যাইতে চাইতেছি না। এরপরের জোনটা কই দেয় সেইটা দেখি তো। আরে এখান থেকে তো জোনটাও নিতে পারবো না আমরা। ওরা মাথার উপরে বলে ফাইট চলতেছে। ওরে ভাই গুদাম করার মতো ফাইট চলতেছে ভাই। কি ফাইটটা চলতেছে দেখো। এই এডিটর একটু জুম টুম কইরা দেখা দিও। আরে ভাই কি ফাইটটা চলতেছে দেখো না। কিন্তু এইখানে দেখো একটা আবার ভেন্ডিং মেশিন থেকে ওর টিমমেটদেরকে রিভাইভ করলো, তারপর যে নিরো ক্যারেক্টার মেরে দিল, ঘর থেকে বের হয়ে গেছে খারাপে। এই পাশে আবার ফাইট চলতেছে দুইজনের মধ্যে। দেখি এগুলো কি আকাশ থেকে টপকাইতেছে ভাই। লাস্ট জোন পর্যন্ত লাস্ট জোনে যাওয়া যায়নি, উল্টা দিকে যাওয়া যায়নি ভাই। ইলিমিনেটেড করে দিতেছি ভাই। মানে আমাদের জোনটা যদি রিভার সাইডের এই পাশে মানে পিকের সাইডে পড়তো তাইলে মনে হয় বাঁচার একটা চান্স ছিল। যেহেতু পিছনের দিকে পড়েছে তার কারণে মরে গেছি ভাই। কিন্তু একবার যদি বেঁচে থাকতাম তাইলে কিন্তু জিনিসটা মারাত্মক হইতো। আরেকবার ট্রাই করবো নাকি? তারপরে করে ভিডিওটা লাইক দিয়ে দাও তো, তাইলে আরেকবার ট্রাই করবো। চলো আরো একটিবার সবকিছু রেডি করে ট্রিকটাকে কাজে লাগানোর জন্য আমরা এসে পড়েছি। এন্ড এই দেখো ভাই ট্রিকের কাছে আমরা এসব ধাক্কা গেলাম রে। ভাই মরে গেছিলাম অলমোস্ট, কিন্তু না এখনো পর্যন্ত মরিনি। আমাদের ক্যারেক্টার বাগানো আছে, সবকিছু আছে, সবকিছু আবারও আমরা রেডি করে এসে পড়েছি। আর এবার আমাদের জোনটাও এদিকে দিয়েছে এবং লাস্ট জোনটাও দেখিয়ে দিয়েছে ভাই। এখন শুধুমাত্র লাস্ট জোন পর্যন্ত আমরা চলে যাবো, ডিরেক্ট লাস্ট জোন পর্যন্ত চলে যাবো ভাই। জিনিসটা আদৌ কাজ করবে কিনা আমি জানি না, কিন্তু কাজ করুক আর না করুক মজা সেই লেভেলে পাইতে যাচ্ছি রে। একবার ভাবো যদি লাস্ট জোন পর্যন্ত আমরা এলাইভ থাকতে পারি এবং উপরে আমাদের মাথার উপরে 4 জন এলাইভ থাকে, মানে পুরো একটা টিম, এবং ওরা আমাদেরকে খুঁজতে থাকে। ওরা দেখতেও পারবে না যে ভাই আমরা কোথায় রয়েছি, ওরা খালি খুঁজতেই থাকবে আমাদেরকে, কিন্তু জানবেই না যে আমরা কোথায় রয়েছি। ভাই এই জিনিসটা জোস লাগবে। উপরে আমরা দেখতেও পারবো যে ওরা ঘুরে ঘুরে আমাদেরকে খুঁজতেছে। এই দেখো একটা স্ক্যানার যাইতেছে, এদিক থেকে এসেছিল স্ক্যানারটা, তাইলে এদিকে এনিমি রয়েছে। মেবি পিকের দিকে আছে, ওইটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হইতেছে লাস্ট জোনটার দিকে কিভাবে যাওয়া যায়। এটাও কি যাওয়া যায় কিনা, নাকি এবার আমাদেরকে ইলিমিনেটেড করে দিবে। এই গাইস দেখো আমি রয়েছে এইখানে, আমার মাথার উপরে রয়েছে একটা এয়ারড্রপ। যে এয়ারড্রপটা চার্জ করা যায়, নরমালি আমরা এই এয়ারড্রপটা চার্জ করে তারপর নেই, তাই না? তোমাদের কি মনে হয় এই এয়ারড্রপ বরাবর নিচে যদি আমি দাঁড়াই তাহলে কি এয়ারড্রপটা চার্জ হওয়া শুরু হবে? দেখা যাক গাইস, এয়ারড্রপের নিচে বরাবর আমি যাইতেছি। যদি চার্জ না হয় তাহলে একটা লাইক দিয়ে দিও। চার্জ হচ্ছে না রে, লাইকটা দিয়ে দিও ভাই। তোমরা কে কে মনে করেছিলে রে এটা চার্জ হবে? চার্জ হয় না হয় ওইটা তো আসল কথা না। আসল কথা হইতেছে আমি এলাইভ থাকি কিনা। লাস্ট জোন পর্যন্ত যে কি আমি আদৌ এলাইভ থাকবো নাকি আবার ইলিমিনেটেড হয়ে যাবো, ওইটা আসল কথা ভাই। অলমোস্ট লাস্ট জোনের দিকে এসে পড়েছি গাইস আমরা। এখানে এসে শুধুমাত্র আমি করবো কি শুয়ে থাকবো, পয়সা থাকবো, কিচ্ছু করবো না ভাই। আরে ভাই লাস্ট জোনের কাছে এসেও পড়েছি আমি। লাস্ট জোন পড়েছে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে কেমন দেখতে দেখো না। এই পাশে ভাই আমাদের ক্লক টাওয়ার, এই পাশে আমাদের ফ্যাক্টরি পয়সা। এবং ওইখানে যে এয়ারড্রপটা একটু আগে দেখে আসলাম না, ওইটা মাত্র এনিমিরা চার্জ করতেছে ভাই। একটু বড় অবশ্য সবগুলো এনিমি এখানে আসবে। এন্ড আমি লাস্ট জোনে ঢুকেও গিয়েছি। লেটস গো। এখনো পর্যন্ত এলিমিনেটেড হইনি, তার মানে স্পেশাল কিছু তোমরা দেখতে পাচ্ছ চান্দরা। মজা হবে না ভাই, নেক্সট লেভেলে মজা হবে। আপাতত এই পর্যন্তই থাকি, আর পাকনামি না করে আমরা চুপচাপ বসে থাকি।
কি এটার ভিতরে নেওয়ার মতো কিছু রয়েছে? এইটা রয়েছে ভাই, এবং ডাইনোকুলারও একটা আমরা নিয়ে নিতে পারি, এবং স্ক্যানারও একটা নিয়ে নিতে পারি। এই সবগুলো ইউজ করবো, ইউজ করে করে তোমাদেরকে দেখাবো আসলে ইউজ কিভাবে হয়। রে 10 জন লাইভ রয়েছে, আর মাত্র 10 জন লাইভ রয়েছে। ওই দেখো মাথার উপরে গাড়ি দিয়ে আরেকটা পাবলিকে আসলে আপডেট নেওয়ার জন্য। আর মাত্র 15 সেকেন্ড পরে ভাই লাস্ট জনের শৃঙ্খলা শুরু হয়ে যাবে। 8 জন এখনো পর্যন্ত লাইভ রয়েছে ভাই। লাস্টে যদি একটা স্কোয়াড লাইভ থাকে, এই খারাপগুলো যদি আমার সুস্থ থাকে তাইলে কি হবে? এই দেখো ভাই মাথার এখন ঠিক বরাবর উপরে আরেকটা এরিয়া এসে দাঁড়াইলো মাত্র। তাহলে তুমি গাছের যতই খবর নাও না কেন, আমি কিন্তু তোমার দেখতেছি ঠিকই। গাইস আবারও বলতেছি, লঞ্চ প্যাডে করে আসলো নাকি খারাপে এত তাড়াতাড়ি? এই দেখো ভাই মুখের সামনে পুরো একটা স্কোয়াড, একটা দুইটা আর এই যে গাড়ির মধ্যে একটা, তিনটা। এই পাশে আরো কয়েকজন রয়েছে ভাই। 8 জন লাইভ ছিল তো, এখন 10 জন কেমনে? মেবি জোনের বাইরে যে কেউ লাইভ করে আসছে ভাই। লাস্ট জোন এসে বলেছে ভাই, লাস্ট জোনে রয়েছে এখনো পর্যন্ত 10 জন লাইভ। আর ওই 10 জনের মধ্যে একজন হচ্ছে আমি, যারা এই খারাপগুলো দেখতেও পারবে না। ধরো গাইস এখন আমাদের জিনিসপাতি মারা টাইম হয়ে গিয়েছে। এখন আমরা একটা ড্রোন মেরে দিব একটু এনিমিদেরকে দেখার জন্য। আরেকটা ড্রোন আছে, ওইটা হচ্ছে লাস্টে মারবো। লাস্টের স্কোয়াডকে দেখাবো যে আমি ওদেরকে ড্রোন মেরে দেখতেছি। ড্রোনে কি সুন্দর এনিমি দেখাও যেতেছে ভাই। দেখো না চান্দু, এখানে আমার দুইটাকে দেখা যেতেছে। তার মানে এই পাশে দুইটা রয়েছে, ওই যে ওই চিপার মধ্যে দুইটা রয়েছে, এদিকে একটা রয়েছে, দুইটা তিনটা, এখানে তিনটা রয়েছে। 3 2 5 আর আমি একজন, 6 জন। বাকি দুইটা কই? বাকি দুইটা মনে হয় এই ঘরের ভিতরে না? ওই দেখো ভাই দৌড়াইতেছে। আরে ভাই রাজ করে দিতেছে ভাই, দেখো ওরা জোস রাজ করে দিতেছে। এখনই খেলা শেষ হয়ে যাবে গাইস। মেবি এক স্কোয়াড ভার্সেস এক স্কোয়াডের ফাইট চলতেছে না? কি ফাইটটা চলতেছে দেখো না। আচ্ছা আমি তো জোনে নাই রে, দাঁড়া তো আগে জোনের ভিতর ঢুকে আমি স্ক্যানারটা এখানে ফালাবো, তারপর আমার আরেকটা স্ক্যানার নিয়ে এইখানে আসবো তাড়াতাড়ি করে। এরা চান্দুরা ফাইট করা, বেশি করে ফাইট করা। আর মাত্র 5 জন লাই, 5 জন লাই যেহেতু, তার মানে আমি ছাড়া বাকি আর 4 জন রয়েছে। তার মানে এই একটা স্কোয়াডই মেবি রয়েছে, এবং যদি একটা স্কোয়াড থেকে থাকে তাহলে এই খারাপগুলো আমাকে খোঁজার কথা। এখন তন্ন কইরা খোঁজার কথা ভাই। এই দেখো ভাই, এই দেখো একটা দুইটা তিনটা আর একটা এই যে চারটাই এখন তন্ন করে খুঁজতেছে। এই টাইমে আমি মেরে দিব একটা স্ক্যানার ওদেরকে দেখানোর জন্য যে আমি দেখতেছি ওদেরকে। খারাপগুলো তো আমাকে দেখতেও পারবে না ভাই। আমি মাটির নিচে রয়েছি, আমাকে কিছু করতেও পারবে না, না দেখতে পারবে না কিছু করতে পারবে। দেখো কিভাবে করে তন্ন করে খুঁজতেছে খারাপগুলো। ছি ভাই পুরো একটা স্কোয়াড ভাই আমাকে খুঁজতেছে। এই দেখো এই খারাপ আমার প্যান দিয়ে বাইরেছে, এই খারাপ আমার গুলি করতেছে। দুইটা প্যান দিয়ে বাইরেছে, একটা আবার গুলি করতেছে, একটা আবার কি করতেছে ভাই দেখো না। এটা তো বইসে কি করতেছে ভাই। লাস্ট জোন পুরো একটা স্কোয়াড লাইভ রয়েছে, আর এই স্কোয়াডটা তন্ন করে আমাকে খুঁজতেছে। কিন্তু আমি কই রয়েছি? এইখানে। এই স্কোয়াডটা বুঝেও গেছে এতক্ষণে। এইখানে মনে হয় একটা হিলিং ব্যাটেল হবে, যার কারণে ওই দেখো বক্স টক্স নামিয়ে সবাই মিলে কিন্তু মেডকিট নিয়ে নিল, বেশি করে মেডকিট নিয়ে নিল ভাই। এই চান্দুরা এখন আমাকে ঘরের ভিতর খোঁজা শুরু করবে দেখো ভাই। ঘরের ভিতর ঢুকে গিয়েছে সবগুলো। এই যে একটা দুইটা তিনটা চারটা এখানে রয়েছে। লাস্ট জোনে একেবারে কাছে আমরা রয়েছে ভাই। কি মনে হয় গাইস, ভুইয়া কি আমাদের কপালে ছুটবে? যদি ভুইয়া পাই এই ম্যাচের ভিতরে ভাই নেক্সট লেভেল হবে ভাই। দেখা যাক গাইস কপালে কি রয়েছে। 4 জন রয়েছে ভাই, 4 জন মাথার উপরে যারা ঘোরাঘুরি করতেছে ভাই। এই চান্দুরাকে এখনো আমাকে ঘরের ভিতরে খুঁজে বেড়াইতেছে ভাই। দেখো আর একটা টোকেন বাড়ি মারতে যাইতেছে। এই চান্দুরা কিন্তু ওইখানে দেখেছি যে ওই বক্স গুলো বসিয়ে ওইখান থেকে মেডকিট বাগারা, সুপার মেডকিট বাগারা লুট করে নিয়েছিল, কারণ ওরাও জানে এখানে একটা হিলিং ব্যাটেল হতে আছে। আর মাত্র 2 সেকেন্ড, 1 সেকেন্ড। খারাপগুলো ইচ্ছা মতো ফায়ার করতেছে ভাই। ওরা জানে যে আমি এখানে নিচেই রয়েছি ভাই। এই দেখো মাটির নিচের দিকে তাকিয়ে তারপর গ্রেনেড মারার চেষ্টা করতেছে ভাই। জি ভাই এইবার লাস্ট জোনে যে কি হবে দেখো। 3 জন এখানে রয়েছে আর একজন রয়েছে এই খারাপে এই ঘরের ভিতরে। লাস্ট জোনে যে কি হবে দেখা যাক গাইস। খারাপে আবার আরেকটা দেখো না পয়সা রয়েছে ভাই। কিভাবে করে ছাতি ফুটা পয়সা রয়েছে দেখো না গাইস। এই যে লাস্ট জোনে যাওয়ার পরে যে আমি করবো একটা আকাম। এই দেখো ভাই, এইবার এই আকামটা আরেকটু আগে করা উচিত, আরেকটু পরে করা উচিত ছিল মনে হয় না, যখন ইলিক মেটালটা হইতো মেইনলি। কিন্তু তারপরে কোনো সমস্যা নেই গাইস, ডেঞ্জার মেরে দিয়েছে। এখন এই খারাপগুলো ড্যামেজ খাওয়ার কথা ভাই। একজন আরেকজনকে বলে হিল করতেছে ভাই। জি ভাই ডেঞ্জার জোন তো চলেও যাবে, আপনার ডেঞ্জার জোন তো চলেও যাবে এই খারাপে। আর আরেকটু আগে আরেকটু পরে মারা উচিত ছিল আমার ডেঞ্জার জোনটা। আমার এই দেখো ক্যারেক্টার বাগানো হচ্ছে। লাস্ট জোন এসে পড়তেছে ভাই, লাস্ট জোন এসে পড়তেছে। আমি হালকা একটু ড্যামেজ খেয়ে আছি লাস্ট জোনে। ধরো লাস্ট জোনটা কই? লাস্ট জোনে হালকা একটু ড্যামেজ খেয়ে এসেছি। ড্যামেজ খেয়ে অত লাভ হয় না ভাই, সেকেন্ডের মধ্যে আমার হেলথ এমনিতেই ফুল হয়ে যেতেছে। কোনো সমস্যা নেই গাইস, দেখা যাক। তার মানে হিলিং ব্যাটেল গাইস। হিলিং ব্যাটেলে কি করা যাবে? হিলিং ব্যাটেলে কি হবে গাইস? কি মনে হয় আদৌ কি আমরা ভুইয়া করে দেখাতে পারবো? হিলিং ব্যাটেল চুজ ভাই। লাস্ট জোনে এসে পড়েছে 4 জন আর আমি একা ভাই। এই প্রথমবারের মতো মাটির নিচে থাকা অবস্থায় হিলিং ব্যাটেল করে একটা ম্যাচে ভুইয়াকে আমরা করে দেখাতে পারবো। কি মনে হয় গাইস? এই দেখো সুপার মেডকিট মেরেও দিয়েছি, আরেকটা সুপার মেডকিট মারা যায় না। সুপার মেডকিট মারা যায় না। জোনের বাইরে থাকি তারপরেও তো মারা যেতেছিল না। জানতো সুপার মেডকিট
আরো একটা মেরে দিয়েছি। আরেকটা কি মারতে পারবো আমরা? সুপার মেডকিট আরো একটা মেরে দিয়েছি। আমার মনে হয় সুপার মেডকিট গুলো লস করে ফেলেছি রে। লাস্ট জোনে যাওয়ার আগে সুপার মেডকিট মেরে দিয়েছিলাম আমি, কিন্তু তারপরও হবে নাকি ও ও ও ভাই লেটস গো ভাই। বাকির নিচে থাকা অবস্থায় ভুইয়া ভাই কারেন্টগুলো ডিফেন্স সাইবার ভাইরা কি করতেছিল, কিন্তু তারপরও ভুইয়া সোলো ভার্সেস স্কোয়াডের মধ্যে প্রথমবারের মতো কোনো রকমের কিল ছাড়া হিলিং ব্যাটেল করে ভুইয়া করে ফেলেছি। এই উপলক্ষে হইলো তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হইলো না। অবশ্যই কাজ করা যায়, এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেকে পুন্ডামি করা শুরু করে দিতে পারো। তাইলে এই ভিডিওটা তখনই আপলোড করবো যখন গেরিনা এই গ্লিচটা ফিক্স করা যায়। তাইলেই তো হয়ে গেল। হ্যাঁ গাইস, সেটাই করবো। এই গ্লিচটা যখন ফিক্স হয়ে যাবে তারপরে যে এই ভিডিওটা আপলোড করবো। যেহেতু এই আকামটা করছে শুধুমাত্র এন্টারটেইন পারপাসে, তার মানে ভিডিও দেখে তোমরা মজা নাও, কিন্তু ভিডিও দেখে আকাম কুকাম যেন না করতে পারো। এর জন্য একেবারে গ্লিচ ফিক্স করার পরে এই ভিডিওটা আপলোড করবো। তো তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আরো একটা নতুন সাউন্ড ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।